গুড ইভিনিং সবাইকে। আজকে 16ই জানুয়ারি 2026। জানি নিউ ইয়ারের জন্য একটু লেট হয়ে গেল, স্টিল সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। আর আজকে 16ই জানুয়ারি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:45 মতো। আর আমরা আবার বেরিয়ে পড়েছি একটা উইকেন্ড ট্রিপের উদ্দেশ্যে। আর এবার আমাদের গন্তব্য হচ্ছে ছত্তিশগড়ের মানপাত। এখন আমরা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে স্প্ল্যানেড স্টেশনে, মেট্রোর জন্য ওয়েট করছি। এটা করে আমরা চলে যাব হচ্ছে হাওড়ায়। হাওড়া থেকে আমাদের রাত্রির 11টা 5-এ ট্রেন রয়েছে আহমেদাবাদ স্পেশাল। এবারে শুধু আমরা দুজন নই, এই ট্রিপে আমাদের সাথে হিমাচলেও গেছিল আমার মা বাবা যাচ্ছে, ওরা হাওড়া স্টেশন পৌঁছে গেছে। আমরা একটু লেটে লার্ন করছি, স্টিল লেটে না, আমরা আসলে বাড়ির কাছাকাছি থাকি তো ওর জন্য বেশি আগে বেরোতে হয় না, এটাই দমদমে থাকার সুবিধা। আমার আসলে পছন্দ না তো দমদমটা, ওই জন্য বলে আমাকে। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো যাই হোক, এবার আমরা হাওড়া যাই, হাওড়া পৌঁছে আবার ওদের তো আপনারা চেনে নিয়ে অসুবিধা নেই, স্টিল আরে হিমাচলের ভ্লগে, অন্যান্য আরো ভ্লগে দেখেছেন তো। এই ভ্লগটা কন্টিনিউ করছি, আবার হাওড়া স্টেশনে গিয়ে ক্যামেরা মাইক দুটোই অন করব। ততক্ষণের জন্য টাটা। এখন ঘড়িতে বাজে 11টা, আর আমরা এখন ট্রেনের মধ্যে বসে রয়েছি। 11টা 5-এ হচ্ছে টাইম। ট্রেনের মধ্যে অন্য লোকের সিটে বসে রয়েছি, মানে আমাদের সিট উল্টো দিকে, এখন ফাঁকা বলে বসে আছি। কোচ নাম্বার B2, আর সিট হচ্ছে হ্যাঁ কত 21, 22, না না সরি 18, 19, 21, 22। আর ট্রেন ছাড়ার কথা 11টা 5-এ, কখন ছাড়বে তো জানি না। আর আমি লাস্ট 2-3 দিন ধরে ট্র্যাক করছি, ট্রেনটা মোটামুটি 2 ঘন্টা লেটে ঝাড়সুগুদা জাংশনে গিয়ে পৌঁছাচ্ছে আনফরচুনেটলি। হ্যাঁ তো আর আরেকটা ইনফরমেশন হচ্ছে যে আপনাদের কিন্তু ওই স্টেশনটা যেটা বললাম ঝাড়সুগুদায় নামতে হবে, তাই তো? মানপাত যাওয়ার জন্য আপনাদেরকে ঝাড়সুগুদায় নামতে হবে। ঝাড়সুগুদা স্টেশনটা হচ্ছে ওড়িশার, আর মানপাত হচ্ছে ছত্তিশগড়ের। আর মানপাত ঝাড়সুগুদাতে নেমে মানপাতের যেতে প্রায় 200 কিলোমিটার মতো জার্নি করতে হবে। মানে অলমোস্ট সারা দিনই লেগে যাবে। হ্যাঁ, কালকে দেখি ট্রেনটা কখন নামায়, তারপর আমরা কতক্ষণে পৌঁছাই। যাওয়ার পথে বেশ কিছু জায়গা দেখানোর রয়েছে, তো তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আর ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। এই যে বলো গুড মর্নিং। মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। সবার সাথে আলাপ পরিচয়, মায়ের সাথে এখন আলাপ পরিচয়টা হয়নি, করাচ্ছি একটু বাদে। বাট যেটা দুঃখের বিষয় হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ট্রেনটা স্কেডিউল টাইম ছিল হচ্ছে সকাল 7:30টায় ঝাড়সুগুদা, কিন্তু এখন অলরেডি বেজে গেছে হচ্ছে সকাল 7:45। কিন্তু ঝাড়সুগুদা তো দূরে থাক, আমরা এখনো রাউরকেল্লাও এসে পৌঁছায়নি। ট্রেনটা আপাতত 4 ঘন্টা লেটে চলছে। এবার জানি না যে এটা আর কতটা লেট করবে, কিছু করার নেই। ট্রেনে সবাই বসে রয়েছি, জানি না কখন গিয়ে পৌঁছাবো, দেখা যাক। আমাদের প্ল্যান তো ছিল যে পৌঁছানোর পরে বেশ কয়েকটা জায়গা দেখতে দেখতে তারপর আমরা হোটেলে যাব, কিন্তু আনফরচুনেটলি সেটা হচ্ছে না। দেখা যাক, মানে এত লেটে পৌঁছানোর পর তারপর আবার 200 কিলোমিটার কভার করে মানে হোটেল পৌঁছাতে পৌঁছাতেই অলমোস্ট আমাদের হয়তো 9টা বেজে যাবে। তো দেখা যাক, প্ল্যানে হয়তো অল্প কিছু চেঞ্জ করতে হতে পারে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরকে বলবো এই ট্রেনটা একদমই রেকমেন্ডেড নয়, আপনারা অন্য যে কোনো ওয়ে আউট খুঁজে নেবেন। আমরা একটু খুঁজে নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, অনেক ট্রেনই আছে। আজাদ হিন্দ এক্সপ্রেস রয়েছে, সম্বলেশ্বরী, অনেক ট্রেনই রয়েছে। আজাদ হিন্দ এক্সপ্রেস, সম্বলেশ্বরী। তো আমরা এই সুপারফাস্ট এক্সপ্রেসটা নিয়েছিলাম, তার কারণ এটাতে সময় কম লাগে। কিন্তু যাই হোক, যা সময় কম নিচ্ছে আর সেটা নয় নাই বা বললাম। মানে এখন তো আমার ডাউট হচ্ছে আমরা 12টাতেও গিয়ে নামতে পারবো নাকি। মানে ফার্স্টে প্ল্যান ছিল যে ঝাড়সুগুদায় নামবো, একটা সুন্দর ব্রেকফাস্টের কোনো জায়গায় হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব, দেন কিছু জায়গা ঘুরে তার লাঞ্চ করব, সেই সব এখন মানে স্বপ্ন। এখন মানে ট্রেন থেকে কখন নামবো সেটা ভাবতেই আমার নিজেরই বিরক্ত লাগছে।
যাই হোক, কিছু করার নেই, লেট যখন হয়েছে বসে থাকতেই হবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:10, আর প্রায় 4 ঘন্টা লেটে আমরা নামলাম হচ্ছে ঝাড়সুগুদা জাংশনে। আর এই ট্রেনটা করে যারা আহমেদাবাদ যাচ্ছে, আমরা এসছি তো হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেসে, তো এই ট্রেনটা করে যারা আহমেদাবাদ যাচ্ছে তাদের সাথে আমার সহানুভূতি রইলো। মানে ঝাড়সুগুদা জাংশন আসতেই 4 ঘন্টা লেট হয়ে গেছে, এবার আহমেদাবাদ কখন গিয়ে পৌঁছাবে ভগবান জানে। যাই হোক, আমাদের এই ট্রিপের আমাদের যে সারথি ড্রাইভার দাদা ফোন করেছিল, বললো পৌঁছে গেছে। তো এখন আমরা এই বেরোচ্ছি প্ল্যাটফর্ম থেকে, দেখি বললো তো পার্কিং এ আছে, তো পার্কিংটা কোন দিকে আগে খুঁজতে হবে, তো যাই দেখি। ফাইনালি আমরা ঝাড়সুগুদা জাংশন থেকে আমাদের জার্নি স্টার্ট করলাম মনপতের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের এবারে ট্রিপের সারথি मदन भैया। हाय। कितना टाइम लग जाएगा मदन भैया? पहुंचते पहुंचते शाम हो जाएगा ना? शाम हो जाएगा, रात हो जाएगा। हाँ, बहुत রাত হয়ে যায়গা, মানে রাত হয়ে যাবে, কারণ অবভিয়াসলি 4 ঘন্টা তো ট্রেন লেট করে ঝুলিয়েই দিয়েছে। যাই হোক, তো ইচ্ছা আছে যে আজকে যে দেখার জায়গাগুলো আছে একটু কম দেখে তাড়াতাড়ি যাতে হোটেলে পৌঁছে যাওয়া যায়, দেন আবার যেদিন আমরা ফিরবো সেদিন আর কি যেগুলো বাকি থাকবে সেগুলো দেখে নেওয়ার জন্য। আর ব্রেকফাস্ট আমরা ট্রেনেই করে নিয়েছি, তখন আর দেখানো হয়নি। ওই ট্রেনের প্যান্ট্রি থেকে আমরা উপমা খেয়ে নিয়েছি। এবার সামনে কোথাও একটু চায়ের জন্য দাঁড়াতে হবে, চা খেয়ে দেন সোজা আমরা মনপতের উদ্দেশ্যে। হ্যাঁ, চা খোর তো বটেই, এখানে আছে তো 2জন চা খোর, তো অসুবিধা নেই। এখন ঘড়িতে বাজে, দাঁড়ান দেখে নি কটা বাজে, ওই 12টার মতো বাজে। আর আমরা দুপা যেতে না যেতেই আবার দাঁড়িয়ে পড়েছি একটা চায়ের দোকান দেখে। চা খদ্দের নিয়ে বেড়াতে বেরোলে জানেনি তো কি হয়, এই যে এসে গেছে, বলতে না বলতেই এসে গেছে। বদনাম করছিস মনে হলো, কিছু বদনাম করছিস মনে হলো। না না, বদনাম করিনি, আমি বলছিলাম যে চা খদ্দের নিয়ে বেরোলে যা সমস্যা হয় আর কি। ঠিক দুপা গেছি, মানে 20 কিলোমিটার এখনো এসে উঠতে পারিনি। এরকম এত লম্বা একটা ডিস্টেন্স চা ছাড়া কি হয়? হ্যাঁ, আর হয়। সকাল থেকে চা খেতে পারিনি, কারণ ওই ট্রেনের চা যা, তুই তো তাও এক চুমুক হলেও খেয়েছিস, আমি তো সেটাও খাইনি, বিশ্বাস কর। যাই হোক, এখানে একটু চা পানির ব্যবস্থা হয়েছে, চা পানি খেয়ে আবার আমরা রওনা দেব। আর তারপরে দেখা যাক আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোথায় দাঁড় করায় আমাদের ভাইয়া, তারপরে আপনাদেরকে শেয়ার করব সেই সব কিছুই। আর এখন আমরা সেরকম কিছু খাচ্ছি না, একদম লাঞ্চে বলেছি যে ভালো কোথাও একটা দাঁড়াতে, সেখান থেকে আমরা লাঞ্চ করব। আমরা এসে পৌঁছালাম আজকে আমাদের প্রথম দ্রষ্টব্যের জায়গা, কানহাকুন্ড রিভার বা স্টোন রিভার নামে পরিচিত। তার কারণ হচ্ছে পুরো নদীর রাস্তাটা পাথুরে। হ্যাঁ, দেখে দেখেই হাঁটছি, বেশ পাথুরে। এখানে সানসেটটা এনজয় করতে পারলে খুব ভালো লাগতো, কি বলিস? দারুণ লাগতো হ্যাঁ। সানসেটটা এনজয় করতে পারলে। দেখে এখন একটু গরম লাগে। হ্যাঁ, রোদটা এতটা চড়া ভাবে পড়েছে। আর সাবধানে আয় কিন্তু, প্রচন্ড উঁচু নিচু। দাঁড়ান এক সেকেন্ড, আমি দেখাচ্ছি পুরো জায়গাটা আপনাদেরকে। সানসেটের সময় এলে সত্যিই দারুণ লাগতো। আর এখন রোদটা এতটা চড়া লাগছে, হালকা একটু গরম লাগছে, আদারওয়াইজ জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর যেহেতু রোদ, ওর জন্য ম্যাডাম ছাতা খুলে ফেলেছেন অলরেডি। এই দেখুন, এই হচ্ছে রাস্তাটা, পাশ দিয়ে রয়েছে নদী। আর আমি আর মদন এই
পাথুরের রাস্তার উপর দিয়ে যাচ্ছি। বাকিরা ওখানেই আটকে গেছে, বললো যে এই রাস্তা দিয়ে আর বেশি এগোবো না, পড়ে টড়ে গেলে চাপ হয়ে যেতে পারে। তো আমি আর মাদানি জাস্ট এগিয়ে পড়লাম। দেখুন জাস্ট সামনেটা একবার, यहाँ से चढ़ जाए। चलो একটু আগে একটা ভুল ইনফরমেশন আমি শেয়ার করেছি। আমরা যে কানাকুন দেখালাম না একটু আগে, বেসিক্যালি নদীর যেটা রয়েছে সেটার নাম হচ্ছে ইব নদী, আর ওই জায়গাটাকে বলা হচ্ছে কানাকুন, যেটা কিনা বেসিক্যালি ওড়িশার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত। আর এখন আমরা এসে নামলাম হচ্ছে কোথেভির ধামে। এখানে একটা শিব মন্দির রয়েছে, আর এখান থেকেও ইব নদী দারুণ দেখা যাচ্ছে। তো আমি যাচ্ছি একবার নদীর পাড়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এসে দাঁড়ালাম রাজা ধাবাতে লাঞ্চ করার জন্য। হ্যাঁ বেলা 3টের সময়। হ্যাঁ, বেলা 3টে বাজে। আর এদিকে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপও চলছে, ওটা দেখতে দেখতে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা। কি কি মানে কি খাচ্ছি সেটা আসার পর দেখাই, ততক্ষণ একটু সাসপেন্স ধরে রাখুন, নাহলে আর দেখবেন কেন পুরো ভিডিওটা। ঠিক আছে, তাহলে লাঞ্চটা এলে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে এখানে আমাদের চলে এসেছে আমাদের আজকের লাঞ্চ। প্রথমেই রয়েছে সাদা ভাত, তার সাথে রয়েছে এক বালতি ডাল, আর রয়েছে 2টো আলু ভাজা, আর ওইদিকে রয়েছে হচ্ছে আন্ডা কারি। এক প্লেটে 4টে আন্ডা, তাই জন্য আমরা এক প্লেটই অর্ডার দিয়েছি। আর এখানে রয়েছে পাঁপড়টা, দেখা কোথায় গেল, এই যে এত বড় পাঁপড়। তো চলুন হ্যাঁ, এর সাথে এখানে ওরা দিয়েছে হচ্ছে মিষ্টি দিয়েছে, এখানে একটা আচার দিয়েছে, আর ওদিকে রয়েছে স্যালাড। তো চলুন এবার ঝটপট করে খাওয়াটা সেরে নিই। লাঞ্চ পর্ব শেষ আমাদের। বিল হয়েছিল 940 টাকা। আর খাবার দাবার, হ্যাঁ খাবার দাবার গুলো খেতে ভালো ছিল। তো এবার আমরা বেরোবো। আর আজকে আমাদের শুধু একটা জায়গা দেখার আছে, সেটা হলো রাজপুরি ওয়াটারফলস। জানি না কতটা জল থাকবে এখন, যাই হোক, তো সেইটা দেখে আমরা চলে যাব। আজকে আমাদের স্টে সেটা হচ্ছে দলমা তিবেত রিসোর্ট। তো যাই, এখন ঘড়িতে প্রায় 3:30 বেজে গেছে। তো এখন বাকি পথটা যেতে অনেকটাই সময় লাগবে। তো আমি জিজ্ঞেস করছিলাম মাদানকে, ও বললো প্রায় অ্যারাউন্ড 7টা 7:30 বেজে যাবে পৌঁছাতে। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা, আর 5টা বোধহয় বেজে গেছে বা বাজেনি, যাই হোক এক্সাক্ট টাইম জানি না। আর এই যে আমার পেছনে যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে রাজপুরি ওয়াটারফল। আর এখন এই জানুয়ারি মাস, মানে মিড জানুয়ারি, আজকে হচ্ছে কত তারিখ, আজকে 18। আর আজকে এই সময় যে এত জল পাবো, মানে ভিডিওটা দাঁড়া হ্যাঁ, মানে আমাদের পেছনেই ঠিক ওয়াটারফলসটা। হ্যাঁ,
আমাদের পেছনেই ঠিক ওয়াটারফলসটা, আর এতটা জল পাবো সত্যিই ভাবিনি। আর এখানে কিন্তু মানে বেশ ঠান্ডা রয়েছে। আর ওয়াটারফলসটা মানে পার্কিংটা ওপরে, তারপরে এই 10-12টা সিঁড়ি নিচে নামতে হচ্ছে। আর মানে প্রচুর জল আর প্রচুর হাওয়া, জায়গাটা বেশ ভালো লাগছে। আর পাহাড়ের ওই দিকটাতে সানসেট হচ্ছে, আমি আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, ভালো লাগছে বেশ। ভালো জায়গা। হ্যাঁ, আর এই সানসেটের সময়টা এসেছি তো ওই জন্য একটু বেশি ভালো লাগছে। চারিদিকটা গাছপালা দিয়ে ঘেরা, চুপচাপ, দারুণ লাগছে, দারুণ। মানে আপনারা যদি এই জায়গাটায় আসেন, এই ওয়াটারফলসটা কিন্তু অবশ্যই দেখবেন। আর এখন আরো ভালো লাগছে কারণ এখানে আমরা ছাড়া আর কেউ নেই বলে। এটার এই শীতকালেই এই এত ফোর্স, এই যে এত ফোর্স, মানে আপনারা আওয়াজটা শুনতেই পাচ্ছেন। হ্যাঁ। কি অবস্থা হয় এটা, আরো জল থাকে। তো চলুন এবার আপনাদেরকে আশপাশটা একবার ঘুরিয়ে একটু দেখাই। আর এটা আজকের মতন আমাদের লাস্ট দেখার জায়গা ছিল, এরপর আমরা হোটেলে চলে যাবো। আর হোটেলে আমাদের রুম কিরকম সেই সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতেই থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। এই পড়ন্ত বিকেলে এই ওয়াটারফলের সামনে যদি এক কাপ চা নিয়ে বসা যেত তাহলে কিন্তু দারুণ হতো, কি বলিস? আমি যদিও টি লাভার বা চা খোর কোনোটাই নই, কিন্তু স্টিল এই জায়গাটা তো এসে মনেই হচ্ছে যে এত ঠান্ডায় বেশ এক কাপ গরম গরম ধোয়া ওঠা চা, আর সাথে দুটো বিস্কিট। বিস্কিট বা ওই পেঁয়াজি জাতীয় কোনো কিছু যদি থাকতো তাহলে কিন্তু দারুণ হতো। এখন ঘড়িতে বাজে সন্ধে 7টা, আর আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের এই নেক্সট দুদিনের যে স্টে, দলমা তিবেত রিসোর্টে। বাইরে থেকে দেখে তো দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর আলো টালো দিয়ে বাইরেটা সাজানো রয়েছে। তবে এখানে এখন না প্রচন্ড ঠান্ডা, মানে প্রচন্ড, আমি জানি না আলো কতটা আসছে, আলো একটু কমে আসছে, যাই হোক মানে প্রচন্ড ঠান্ডা লাগছে। সেটা মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এবার যাই, রিসেপশনে যাই, আমাদের তো রুম বুক করাই ছিল। রিসেপশনে যাই, তারপরে রুমে ঢুকে আপনাদেরকে রুম ট্যুরটা দিচ্ছি, দাঁড়ান। চলুন এবার আপনাদেরকে আমাদের রুম ট্যুরটা একবার ছোট্ট করে দিয়ে নিই। এই যে আমাদের রুম নাম্বার, একটা হচ্ছে 203, আর ওদিকে রয়েছে 204। যা যাক, এই যে প্রথমে ঢুকেই হচ্ছে এখানে একটা বিশাল বড় টিভি রয়েছে, তার সাথে একটা টিভি ক্যাবিনেট, আর তার সামনে একটা টেবিল। আর এদিকে এই যে এদিকে রয়েছে একটা বিশাল বড় মিরর, মিররের নিচে ওরা এখানে একটা প্লাগ পয়েন্ট দিয়েছে। আর এটা হচ্ছে জলের বোতল দিয়েছে ওরা সাথে, আর তার সাথে একটা মিনি ফ্রিজ দিয়েছে। তবে এত ঠান্ডাতে আর ফ্রিজ লাগবে না, হ্যাঁ অ্যাজ ইউজুয়াল এক্সপেক্টেড, ফ্রিজটা ফাঁকা। আর এই যে তার পাশে রয়েছে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ দিয়েছে, মোটামুটি আমাদের দুদিনের জন্য আরামসে হয়ে যাবে। আর তারপরে এই যে এদিকটা হচ্ছে গিয়ে ওয়াশরুমটা আমি এই সবে দেখলাম, বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন। এখানে টয়লেট সিট, ওদিকে একটা ছোট বেসিনের ওপরে একটা ছোট্ট কিউট মিরর রয়েছে, গিজার রয়েছে,
আর এদিকে তো স্নানের জায়গা রয়েছে, ঠিকঠাক রয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে জেট স্প্রে রয়েছে। চলুন, তার পাশে হচ্ছে এদিকে হচ্ছে এই যে এটা হচ্ছে কি আমাদের কিং সাইজ বেড। বেডের দুপাশেও কিন্তু দুটো ওরা খুব সুন্দর প্লাগ পয়েন্ট দিয়েছে, যেটা কিনা খুব দরকার। আর এখানে একটা জানলা রয়েছে, আমি জানলাটা আর খুলছি না কারণ ব্যালকনি থেকে আপনাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। জানলার ব্যালকনি থেকে সেম ভিউ। আর এই যে এটা হচ্ছে গিয়ে ব্যালকনি। ব্যালকনিটা ভারী সুন্দর, বেশ বড়। এখানে ওরা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে ছোট্ট করে। উপরে আবার ফ্যানও আছে, আমি জানি না এখানে হয়তো গরমকালে ফ্যান লাগে। আর এটা হচ্ছে গিয়ে ব্যালকনি থেকে আমাদের ভিউ। আর ওই যে দূরে, দাঁড়ান একটু জুম করি, কতটা আসবে বলতে পারছি না। এই যে আলোগুলো দেখতে পাচ্ছেন দূরে, একটু হেজি হয়ে গেছে, ওইখানটাই হচ্ছে গিয়ে মনেস্ট্রিটা রয়েছে। আমরা তো ভেবেছিলাম আজকে যাব, কিন্তু আজকে তো আর হবে না, তো কালকে যাব, তখন আপনাদের। সো আমরা ফাইনালি চলে এসেছি ডিনার করতে। আর ডিনারে আমরা নিয়েছি হচ্ছে স্টার্টারে একটা হানি চিলি পটেটো, সাথে একটা চিকেন চিজ স্টিম মোমো, দেন এখানে রয়েছে এগ ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে চিকেন চাউমিন। তো খাবার দাবার খেয়ে জানাচ্ছি যে এখানকার খাবার দাবার কেমন। তো আমরা শুরু করি ঝটপট। ইট লুকস ভেরি টেম্পটিং, তো বেশি না বকে খেয়ে নেওয়া যাক গরম গরম। আজকের গল্প তাহলে এই পর্যন্তই। গল্প বললে ভুল হবে, একটা মানে কি বলবো, বেশ Long- বড়সড় গল্প আর কি। লং টায়ারিং 280 মানে ঝাড়সুগুদা থেকে মনপাদের ডিস্টেন্স প্রায় 280 কিলোমিটার। একটু টায়ারিং, তবে রাস্তাটা ভীষণ সুন্দর। হ্যাঁ। আপনাদের সাথে তো শেয়ার করলামই সেটা, তো এই জন্য কষ্টটা একটু হলেও কম হয়েছে। আর কি বলে, যদি ট্রেনটা লেট না করতো আমরা এখানে আরো 3 ঘন্টা আগে ঢুকে যেতাম। এখানে এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 7টা বাজে, আমরা 4টে নাগাদ ঢুকে যেতাম। তাহলে আজকেই ওই যেখানেই যে মনেস্ট্রিটা রয়েছে ওটাতে যেতে পারতাম, কিন্তু কালকে যাবো সকালবেলায়। আর সেই গল্পও থাকবে আমাদের এই সিরিজের মনপা সিরিজের নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com।